আল্লাহর দয়ায় কোনো এক উসিলায় যদি মাপে জান্নাতে চলে যাইতে চান, জান্নাতি হইয়া যান, আপনারা কিন্তু আমাকে রেখে যেতে পারবেন না। আর যদি আল্লাহ কোনো কারণে আমাকে মাফ করে ভেস্টবাসী বানিয়ে দেয়, বাজান রে, আমার সাথে কিন্তু আপনারাও যাওয়ার অধিকার রাখেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আত্মার আত্মীয় হইয়া রক্তের ভক্তদের কাছে আপন মনে করে একটা কথা বলতে চাই। বাজান খুব খেয়াল করে শুনবেন বন্ধু। আল্লাহ তাআলা বলেছেন, ইমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, অপরকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিশ্রুতি নিতে চাই, আমার এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দোয়ার আগে উপস্থিত উলামায়ে কেরামদের সম্মুখ পানে বাজান বসিয়া আপনাদেরকে নিয়ে আমি ছোট্ট একটা আবদার করব। জবান খুলে বলেন তো দেখি, কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার পক্ষে যদি আমি আমার ভাইরা আগায় আসি, বলেন আমাকে আপনাকে মাফ করে দিবেন কে? আবার বলেন কে? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। যে মানুষগুলি আল্লাহ ডাকে সাড়া দিবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। বাজান, আল্লাহর কথা সত্য না অসত্য? বলেন বলেন, সত্য না অসত্য? এই সত্য কথার পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। কাজেই বাদান লম্বা করব না, কাবা ধরা হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে একসাথে সম্মিলিতভাবে মোনাজাত করব। নেমেই এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। বাবাজি, মুসাফির হালতে আছি, আপনাদের জন্য দোয়া করব। পারলে দিবেন, না পারলে না দিবে। শুধু জবান খুলে বলেন তো দেখি, কোরআন শরীফ কয় পারা? কথা কয় না? আবার বলেন কয় পারা? এই 30 পারা কোরআনকে যদি আপনি 10 পারা করে ভাগ করেন, 3 ভাগ, কয় ভাগ হয়? জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। أستغفر الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে মারকাজুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিলে যেই মহান মালিক আমাকে আপনাকে দ্বীনি জালসায় উলামায়ে কেরামদের নেক সহবতে আসার বসার, দ্বীনি কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন,
সে মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা পোস্টারে দেখেছেন এবং ঘোষণাও পেয়েছেন, শুনেছেন। আমার এখানে সময় ছিল বাদে মাগরিব, মাগরিব থেকে এশা কিছু সময় এখানে আলোচনা করে দূরবর্তী স্থানে পরবর্তী প্রোগ্রামে আমি যাওয়ার একটা সিদ্ধান্ত ছিল আমাদের, কিন্তু কোনো এক কারণে পরবর্তী প্রোগ্রাম ওটা কর্তৃপক্ষ এবং গ্রামবাসীর মধ্যে এক কারণে আজকের প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে। অনেকেই ভাবতে পারেন যে এই পরিবেশে এইরকম সভা সমিতি আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব কথা বলেন বা আসেন, এটা আমাদের জানা ছিল না। মনে রাখবেন, কোরআনের আলোচনা যেখানেই হোক, সেটা বড় প্যান্ডেল হোক, কলেজ মাঠে হোক, আর কুড়ে ঘরের মধ্যে হোক, সব মাহফিলই বরকতি মাহফিল। কোনো মাহফিলকে ছোট বড় নজরে দেখা মুমিন মুসলমানদের কাম্য নয়, ঠিক কিনা বলেন? যারা দাঁড়িয়ে আছেন, আমি অল্প সময় কথা বলবো। এখানে যে সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরাম কথা বলেছেন, তাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। আমি বিনয়ের সহিত বলবো, আমি বিশ্বাস করি এই অত্র অঞ্চল উকিলপাড়া সুইচ গেট সংলগ্ন সেবা শ্রম রোডের বাসিন্দারা অধিকাংশ শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষের বসবাস। কাজেই আপনাদের জ্ঞানের দিকে লক্ষ্য রেখে আমি বিনয়ের সহিত বলছি, যদি মন চায় সামান্য সময়ের জন্য বসেন, ওলামায়ে কেরামদের মজলিসে বসলেও ফায়দা। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, ভূমিকা লম্বা না করে, ভাই মাইকের সাউন্ডটা আর একটু ক্লিয়ার করা যায়? মাইকের সাউন্ডটা স্পষ্ট করেন। আমার বন্ধুগণ, মাদ্রাসা, আমি প্রথমে বলে নেই, অন্যান্য মাহফিলের মতন এই মাহফিলকে মনে করলে ঠকে যাবেন। এই মাহফিলটা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক যিনি, হুজুরদের খুব মহব্বতের, আমারও খুব মহব্বতের। নওগাঁ জেলার সফরের সাথে মিল করে হঠাৎ আমাদের সিদ্ধান্ত হয়েছে ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী যে একটু চলন্ত পথে একটু সময় দেওয়া, দোয়া করা। তাতে আপনারা খুশি না বেজার? একটু হানা বলতে হবে, খুশি না বেজার? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার ডান সাইডে, বাম সাইডে, পিছনে, সামনে অনেক ওলামা বসে আছেন। অনেক ওলামায়ে কেরাম বসে আছেন যারা জ্ঞানীগুণী মানুষ, যারা আমাকে পড়ানোর যোগ্যতা রাখে। আর আজকে আমি সবচেয়ে বেশি গর্বিত যে আপনারা আমাদেরকে, যাদেরকে দেখতেছেন, আমরা এখানে অধিকাংশই ওস্তাদ ছাত্র। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, হযরত মাওলানা হাকিমুল ইসলাম, শেখুল ইসলাম, মুফতি তকি উসমানী দামাত বরকতুল আলিয়া, তিনার বাবা তফসিরে মারিফুল কোরআনের মুসান্নিফ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি, হযরত তার কিতাবের মধ্যে লিখেছেন, বয়ানাতের মধ্যে বয়ান করেছেন,
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল করতে গেলে অথবা দ্বীনি প্রতিষ্ঠান সফলভাবে প্রতিষ্ঠিত করতে গেলে 3টি গুণ লাগে। বুঝে থাকলে বলেন কয় গুণ লাগে? একটু মনোযোগী হন। কয় গুণ? 3 গুণে গুণান্বিত হলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। বলেন কয় গুণ? একটু সবাই কথা বলেন কয় গুণ? আর একবার 3 গুণ। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। যারা এই যে পাপড় টাপড় বাদাম টাদাম খাইতেছেন, আমি আগেই বলছি এটা অন্য মাহফিলের মতন এই মাহফিল না। মানুষ কম হোক, কিন্তু আমার দিল বলতেছে এই মাহফিল আরশের মালিকের দরবারে কবুল হয়ে গেছে। মানুষ তো আয়ুব বাচ্চু হলেও মানুষ হয়, কথা কয় না। দয়ালের মুখ থেকে শুরু করে এই উকিল পাড়ায় যদি 50টা কুত্তা না ভুক ভুক করান যায়, নওগাঁর ভাষাত কয়, তাও তো মানুষের ঠিকই লাগবে। তার জন্য কি সফল? কুত্তা ভেবাইলে সফল, কথা কয় না। আবার রাগ করছেন নাকি? হ্যাঁ, খুব খেয়াল করবে। আপনারা ঠকে যাইতেন যদি মাগরিবের পরে আমি ওয়াজ করতাম। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় কয় গুণে? বলেন বলেন, ছাত্র ভাইরা বলেন না। 3 গুণ। নাম্বার 1 মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। এই 3 গুণের সাথে আবার প্রতিটি গুণের সাথে 2টা গুণ লাগাইতে হয়। তাইলে এই 3 গুণ, এটাকে আপনি সংক্ষেপে বুঝে নিতে পারেন 3 দুগুণে 6। যদি 3 দুগুণে 6 লাগাইতে পারেন তাহলে হবে শিক্ষা জীবনে জয়। আসবে না ছাত্র শিক্ষকের জীবনে পরাজয়, হবে না লয়, খালি আসবেই জয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের একটা পরিচয় আছে, আমরা বাজারের বক্তা। তবে অন্তত আমাকে আমার উস্তাদরা যা শিক্ষা দিয়েছে, নগর ভাষাত কয় ঝোপ মরে ঝোপ বুঝে খুব মারিবা, যেটি জিঙ্কা সেটি শিঙ্কা। কথা বুঝতে পারছি? হ্যাঁ, যেটি জিঙ্কা সেটি শিঙ্কা। টের পাবেন একটু পরে, সময় যত যাবে তত ভালো লাগবে। কিন্তু মাইকও লাগ বলবো, ভাই আপনার যত ক্যাপাসিটি আছে মাইকের সাউন্ড ভালো করার, একটু করেন তো ভাই। কি ভাই ঠিক না? কেঙ্কা জানি ঢ্যাপ 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 করছে। তো মাইক এলাক আমি ডাকা কোনো কানত কোনত কোনো তো বাবর এই ঢ্যাপ ঢ্যাপ বাদ দিয়ে না টনটনা করে দিই। আমি কি বুঝবো আল্লাহ জানে। টনটনা করবার দেয় আরো ঢ্যাপ ঢ্যাপ কর। মাইক যদি করে ঢ্যাপ ঢ্যাপ, তো শ্রোতারা বাড়িত কবে শুকনো আমি গাওয়াত দিয়ে লেব, কথা কয় না। কিন্তু যারা আসছে তাদের মনে থেকে যাবে আক্ষেপ, যদি মাইক করে ঢ্যাপ ঢ্যাপ, ঠিক না? একটু 2 হাত তোলেন তো ভাই, হাত টান টান করে তোলেন। মাশাআল্লাহ, মুট করে ধরেন, সারেন, ধরেন সারেন, ধরেন সারেন। এবার ভেস্তে বাগান সাধারণ নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন একটু ছড়ান। এবার একটু ডাইন বাম নাড়া ছড়া দেন, অ্যাটেনশন ঠিক করার জন্য, একটু মনোযোগী হয়ে বর্বরতাকে দাফন করার জন্য, উর্বরতাকে প্রতিষ্ঠা করার জন্য আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। হাত নামা। কষ্ট দিলাম? বেজার হলেন? তো কয় গুণ লাগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে?
তিন গুণের সাথে আরো কয় গুণ যোগ করতে হয়? 6 গুণ। এই নিষেধ করছিলাম, মরার পাপড় খাচ্ছ নাকি রেটি? ভালোভাবে কোনো, তাও তোর কানত গেল না, পাপড় খেলে ওটা দেখা। জীবনে পাপড় খাসনি নাকি? নবার ভাষাত কা বিন্না দেখছু? থাক। অনেকে মনে করতে ঢাকার থেকে আসছে, নবার মানুষের সাথে কি আর আলাপ করে পারবে? ওই আমি তো শুরুতে বলছি, যেটি জিঙ্কা সেটি সিংখা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তিন গুণের সাথে কয় গুণ লাগাইতে হয়? প্রতিটির সাথে কয় গুণ? 2 গুণ। বৈশিষ্ট্যর সাথে 2টি গুণ লাগাতে হবে, তাহলে সফলতা আসবে। কি কি? নাম্বার 1 ইল, নাম্বার 2 আমাল। নাম্বার 1 এলেম, নাম্বার 2 আমল। বলেন, নাম্বার 1 এলেম, নাম্বার 2 আমল। এটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সফলতার প্রথম নম্বর গুণের বৈশিষ্ট্যর 2টি ব্যাখ্যা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সফল হওয়ার পিছনে যে 3টি জ্ঞান লাগে, গুণ লাগে, এর প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য পিছনে 2টি গুণ লাগাতে হয়, সেটি হলো এলেম এবং আমল। জানা আছে মানা নাই, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সফলতা নাই। কথা কয় না? কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে মাদ্রাসা 2 ধরনের আছে। একটা আছে আলিয়া, আরেকটা আছে কাউমিয়া। বলেন, আলিয়া, কাউমিয়া। ইল্লা মাশাআল্লাহ, সব আলিয়া মাদ্রাসা এক না, ভুল বুঝবেন না। অনেক আলিয়া মাদ্রাসায় আমার জীবদ্দশা আমি দেখেছি, তাদের জানাও আছে, মানাও আছে। অনেক আলিয়া মাদ্রাসা আছে এরকম, জানাও আছে, মানাও আছে। কিন্তু কিছু কিছু আলিয়া মাদ্রাসার মধ্যে দেখা যায় ছাত্র শিক্ষক সবাই জানে যে পুরুষ লোকের টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। কথা বলেন না কেন? পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরা কি হারাম। এটা ওই মাদ্রাসার শিক্ষকরাও জানে, ছাত্ররাও জানে। কিন্তু শিক্ষকরা শিক্ষকতা করার সময়, ছাত্ররা জ্ঞান অর্জন করার সময় দেখা যায় যে তাদের টাকনুর নিচে প্যান্ট, পায়জামা পড়ে আছে। তাহলে বলেন তো, জানা অনুযায়ী কি মানা হলো? বলেন, জানা অনুযায়ী কি মানা হলো? মানা হলো। এরকম অনেক কওমি মাদ্রাসাতেও আছে, কওমি মাদ্রাসার নাম দিয়েছে, কিন্তু এলেম অনুযায়ী আমল নাই, এলেম অনুযায়ী আমল নাই। আলহামদুলিল্লাহ, এই যে মারকাজুত তাকওয়া যে মাদ্রাসাটা, আমার পরম শ্রদ্ধেয় অভিভাবক তুল্য মুরব্বী শেখুল হাদিস আল্লামা হাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া বাহরুল উলুম, এর পাশে আরেকজন বসে আছেন মডেল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও খতিব। অল্প কথায় আপনাদেরকে তিনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন মারকাজুত তাকওয়া প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠা করার মাকসাদ কি, উদ্দেশ্য কি, আদর্শ কি, বৈশিষ্ট্য কি। আমি এখানে বসে আমি চিন্তা করছিলাম অন্য একটা ওয়াজ করব, কিন্তু এখন ডাইন বামে যদি মহাসাগর থাকে, তা আত্রাই নদীর খাওয়া আছে? কথা কয় না? ডাইন বামে যদি সাগর, মহাসাগর, উপসাগর থাকে, যমুনার খাওয়া আছে? হ্যাঁ, পদ্মা মেঘনার খাওয়া আছে? নাই। এই জন্য বলছি, যেটি জিঙ্কা সেটি সিংখা। খুব খেয়াল করবেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টি গুণ লাগে। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য শাখা কয়টা? বলেন না বাবা? 2টা। নাম্বার 1 এলেম, নাম্বার 2 আমল। বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 2 আদর্শ।
আমি কার আদর্শ মেনে কার আদর্শে আদর্শবান হব, এইটাকে আমাকে ঠিক করতে হবে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি সর্বোত্তম আদর্শ মডেল বানিয়ে দিলাম আমার রসুলকে। সুবহানাল্লাহ বলেন। আর রসুল কি আদর্শ রেখে গেছেন? রসুলের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের জামাত আমাদেরকে পুঙ্খানুভাবে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন। এজন্য ওলামায়ে হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামগণ বলেন, দুনিয়ার সমস্ত মুহাক্কিকিনে মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ একমত হয়ে বলেন, আদর্শ ঠিক থাকবে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের জামাতকে মেনে নেওয়া, খোলাফায়ে রাশিদিনদেরকে মেনে নেওয়া, এটা হলো আদর্শ হওয়া। 3 নাম্বার উদ্দেশ্য, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় টাকা দিয়ে, মাদ্রাসায় ওয়াজ করে, মাদ্রাসায় ওয়াজ শুনে বাচ্চাদেরকে ভর্তি করি, লাভ কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, এটা হলো উদ্দেশ্য। এই 3 গুণ যদি ঠিক থাকে তাহলে মাদ্রাসা ছোট হলেও সফলতা দিয়ে দিবে কে? আবার বলেন কে? আরেকবার বলেন কে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হযরত তার কিতাবের মধ্যে লিখছেন, হাদিসের কওলকে নকল করে, রাসূলের কওলকে নকল করে হযরত বলেছেন হাদিসের উদ্ধৃতি দিয়ে যে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি। বুঝে থাকলে বলেন কয়টা? আরেকবার কোন কয়টা? 4টি। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। বাবা বারবার জিজ্ঞেস করতেছি, রাগ করতেছেন নাকি? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমগণের কথা শোনা। নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। সুবহানাল্লাহ বলে। আমরা এখানে যারাই এসেছি, বসেছি, উপস্থিত হয়েছি, আমরা সবাই এই 4 দলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাইলে এই 4টা কথার সাথে আলেমের সম্পর্ক আছে না নাই? আলেমের নাম আছে না নাই? আছে। আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক রব্বুল আলামিনের সাথে। আলেমের সম্পর্ক কিসের সাথে বাবা? এলেমের সাথে। আর এলেমের সম্পর্ক আলমের মালিকের সাথে। আলমের মালিককে বলেন, আলমের মালিককে? আল্লাহ। হযরত মাওলানা জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি বলে চিনি, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন যে আমি একবার এক বড় সাগরের কিনারে দাঁড়িয়ে, কথা শুনতেছেন কি আপনারা? বড় সাগরের কিনারে দাঁড়িয়ে আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আকাশ কি দিয়ে সাজিয়েছেন, জমিন কি দিয়ে সাজিয়েছেন, আমি একটু জানতে চাই। আল্লাহওয়ালারা আল্লাহর সাথে কথা বলতেন, এটা কি বিশ্বাস হয়? কথা বলে না, বিশ্বাস হয়? বলবেন হুজুর আমরাও কি আল্লাহর সাথে কথা বলতে পারবো? হ্যাঁ, মুসা নবী তুর পাহাড়ে দিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। জাকারিয়া নবীকে করাত দিয়ে যখন চিপতে লাগলো, তখন জাকারিয়া নবী আল্লাহর সাথে কথা বললেন। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন ইব্রাহিম নবী আল্লাহর সাথে কথা বললেন। ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিলেন, তিনি তখন কার সাথে কথা বললেন? আল্লাহর সাথে কথা বললেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে যখন আল্লাহ তাআলা উর্দুগমনের সফরে নিয়ে গেলেন, আমার নবীর সাথে আল্লাহ কথা বললেন, আল্লাহর সাথে আমার নবীও কথা বললেন। কিন্তু নবীজি বললেন, আল্লাহ আপনি সব নবীদের সাথে কথা বলেছেন, আমার সাথেও কথা বললেন, আমার উম্মতদের সাথে কথা বলবেন না? আল্লাহ তখন বললেন যে তোমার উম্মতরা আমার সাথে কথা বলতে পারবে, তোমার উপরে আমি রব,
কুদরতি পার্লামেন্ট থেকে তোমার বিশ্ব মিনিস্টারিতে যে বিধান নাজিল করে দিলাম, আই গড ইজ রিভিল, আমি যে আইন তোমার উপর নাজিল করলাম, বলেন মুসলমানদের সংবিধানের নাম কি? এত আসতে বললেন। মুসলমানদের সংবিধানের নাম কি? কোরআন। আল্লাহ বললেন, ওগো নবী মুহাম্মদ, এই কোরআনুল কারীমের এক নাম কালামুল্লাহ। এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, আমি আল্লাহর সাথে তারা কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো আল্লাহ ওয়ালারা আল্লাহর সাথে কথা বলতেন। মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আকাশ কি দিয়ে সাজাইছেন, জমিন কি দিয়ে সাজাইছেন জানতে চাই। আল্লাহ বললেন, রৌনুকো বজমে সামারা আজ কাওয়াকিব করদাই, রৌনুকো বজমে জমিরা আজ উলামা করদাই। হে জালাল, আমি আকাশ সাজাইলাম সামারা তারকা দিয়ে, আর জমিন সাজাইলাম আজ উলামা করদাই, আমার মাহবুব বান্দা ইলমওয়ালা আল্লাহওয়ালা আলেমদেরকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। মোহতারাম হাজরিন, আমার বন্ধুগণ, তাহলে আলেমদের দাম আছে না নাই? বলেন আলেমদের দাম আছে না নাই? এই আলেম তৈরি হওয়ার কারখানা হলো এই ছোট বড় মাদ্রাসা। আমাদের এক বুজুর্গ বলতেন, হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ, তিনি বলতেন, কওমি মাদ্রাসাগুলি প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠান, আলিয়া হোক কওমি হোক, মুসলমানদের জন্য প্রতিটি গ্রাম গঞ্জে যখনই যে মাদ্রাসা হবে, সে মাদ্রাসাটা ওই এলাকার জন্য ইসলামী দুর্গ, ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, তাহলে যে এলাকায় ক্যান্টনমেন্ট ঠিক থাকবে, ইসলামের দুর্গ ঠিক থাকবে, ওই এলাকায় গাঁজা সাপ্লাই হবে না। এই যে কথা আসতে বলতেছে, ওই এলাকায় কি হবে না? গাঁজা সাপ্লাই হবে না। ওই এলাকায় বাবা ট্যাবলেট আমদানি রপ্তানি হবে না। যারা কথা আসতে বলবে মনে করবেন ভিতরে ভেজাল আছে। জোরে কথা বলেন। ইসলামিক ক্যান্টনমেন্ট যে এলাকায় থাকবে, ওই এলাকায় কখনোই বাউল নামের ফাউলেরা ফাউল গান, ফাউল কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে না। ইসলামিক ক্যান্টনমেন্ট যে এলাকায় ঠিক থাকবে, ওই এলাকায় কোশ্চেন কালো মুসলমানদের চোখের উপরে আঙ্গুল রেখে রাম বাম চ্যাটার্জি মুখার্জি, গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যান সেন, কোশ্চেন কালো তাগুতের কোন শক্তি মাথা চারা দিয়ে উঠতে সাহস পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মাদ্রাসাগুলি প্রত্যেকটা মাদ্রাসা হলো ইসলামিক ক্যান্টনমেন্ট। তো এই ক্যান্টনমেন্ট হওয়াতে আপনারা খুশি না বেজার? আবার বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? জোরে কোন কয়টা? জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন তখনই জমিনের উপরে। ভাই, মাদ্রাসার কর্তৃপক্ষ এই বাচ্চাগুলোকে একটু থামাইতে হবে, এদেরকে থামাতে। আর এই কোনায় যারা কথা বলতেছেন ভাই, এই যে মোবাইলওয়ালারা, ভিডিও ম্যান, আপনারা ডিস্টার্ব দিবেন না। আপনারা আসছেন কথা রেকর্ড করে নিয়ে এগুলা বেঁচে খাবেন, তো জাগ দিয়ে চলবেন, তার কথায় বাধা দিবেন না। আর এগুলো আমাদের লাগে না। আসছেন কথা বলবেন না, এটা অন্য বক্তা না যে কি হয় হোক, ওই ওর ওয়াজ করে যায়, হবে না ভাই। ক্লাস মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি জমিনের উপরে যত ভালো কাজ করবেন, জমিনের নিচে মরার পরে তত কথা কয় না। মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত, বলেন, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত ভালো থাকবে। আমাদের পরম শ্রদ্ধেয় ওস্তাদ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, তিনি আমাকে বলতেছেন, বাবা তোমার ওই গজলটা খুব হৃদয়ে লাগছে ওই দিন আদমদিঘি মাদ্রাসাতে তুমি বলছিলে। আমি বললাম কোনটা হুজুর? কয় যে তুমি যেটা নিজে লিখছো, নিজে সুর দিছো। আমি বললাম কোনটা? ওই যে জমিনের উপরে ভালো কাজ আর জমিনের নিচে খারাপ কাজ। তা আপনারা কি বলেন? মাটির উপরে ভালো কাজ করলে মাটির নিচে কি ভালো থাকবে না খারাপ থাকবে? তাহলে এই কথাটা আমি নিজে লিখছি, নিজে সুর দিছি, বলবো? আপনাদের একটু বলা লাগবে, আমার সাথে সবার বলা লাগবে, পারবেন?
ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা কয় না? একটু একটু আওয়াজ দেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে তো? হয়েছে তো? আরো দেওয়া লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা ক, মাশাআল্লাহ ক। এই তো খুব ভালো লাগতেছে আপনাদের। নিজের একটা সন্তানকে এরকম কারি সাহেব বানানো দরকার আছে না নাই? তাহলে এই মাদ্রাসার দরকার। ঠিক আছে, এই মাদ্রাসার ছাত্র দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা অনেকে কয়েকটা মক্কা মদিনা সুর। না ভাই, এটা বাঙালি সুর। আরব আমিরাতে যখন আজান হয় ছোট বড় মসজিদে মক্কা মদিনা মায়ার সুরে, করুণ সুরে কয়। বলবো টাকা দিছেন কম না, যদিও ১,৫০০ টাকা বাকি হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। দেখুন মক্কা মদিনায় কি মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগলো তো? হয়েছে তো? না না, শোনেন আমার ভাইরা, আমার দেশও আজান হয়। আমি একবার ওই বাগমারা থেকে ওয়াজ করে আসছি, তো ফজরের টাইমে মুরব্বীর আজান শুনে আমার আরো ঘুম ধরছে। তাই আমি চিন্তা করলাম নামাজ পড়ি, নামাজ পড়ে চাষা মেঘ জিজ্ঞেস করি, কেবা তোমার আজানিং কে? ওই মুরব্বী আমার চাইতে আরো বেশি রসি। তাই আমি নামাজ শেষ করতে, কাবা আজান এরকম কে? কয় বেতন চিনকে আজান সিংকে। বেতন দিনকে আজান সিংকে। আমি কেবা কেমন বেতন কেমন? কয় বছরে ৬ মণ ধান আর ৪,০০০ টাকা। আজান তো ইনকাই হবে। আজানটা কেমন? আসসালাতু খায়রুম মিনান নাও। কথা ক, আজান হলো ইসলামের দাওয়াত, এটাকে শুদ্ধ করে দিতে হবে। আরে শুদ্ধ করতে গেলে গায়ের জোরে আজান দিলে হবে না, আলেম ওলামার সহবতে থেকে সই করা লাগবে। কথা কন ঠিক কিনা? গলা থাক আর না থাক, শুদ্ধ করে বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যাই হোক, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। বাবা মদিনার 2 লাইন কি তেলাওয়াত? হ্যাঁ, আগে তো জানতাম যে 100 টাকা দিয়ে এত এত সিলাবো, তো তোর টাকা ঘুরুর দিন নেবা। হ্যাঁ, দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান, মাইকের জন্য হয়তো বা পুরাপুরি আমি নিয়ন্ত্রণে আনতে পারি নাই। কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে তখন দেখবেন মায়াবী কণ্ঠে, কান্না বিজুর কণ্ঠে, ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية মারহাবা কন। আরেকজন ইমাম আছেন, এখন যদি উনি অব্যাহতি নিছেন, শেখ আব্দুর রহমান সোরাই, উনি মোটা গলায় পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة মারহাবা কন। আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসিত সাহেব যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? ইয়া মারহাবা কন। খালি মানুষেরটা শুনে পাগল হয়েন না, এটা নাতিক একটা সন্তানে এরকম শিখাবেন ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে কোন আমিন। অনেক কষ্ট দিছি ভাই, আমার টার্গেট ছিল 9:30টার মধ্যে শেষ করে দিব, সেখান থেকে 1 ঘন্টা বাড়লেন। কারণ আলেমরা যে স্টেজে থাকে ওই স্টেজে বরকত কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। বাবা বসো, দোয়া হয়ে যাবে, সবাই বসো। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন, বাবা ভাইয়া বসো, দোয়া হবে ভাইয়া, সবাই নিয়ত করে দোয়া করবেন। তবে দোয়ার আগে আপনাদেরকে ওলামা একরামের পক্ষ থেকে আপনাদেরকে কি বাবা কি জানি বললেন, আচ্ছা ওটা এমনি হবে নাকি রে? যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের সকল মানুষের চাওয়া পাওয়া 3টা। বলেন কয়টা? কথা কয় না, কয়টা? আবার কোন কয়টা? 3টা। নাম্বার 1, ও বাবা বাবা, আরে প্রতিবন্ধী মানুষ দেখছেন কত কষ্ট করে এসে ওয়াজে বসছে, হ্যাঁ, বাসা থেকে চিন্তা করতেছে কোথায় গেল, এত রাত হয়েছে, ফোন দিতেছে, কোথায় রে তুই? আল্লাহ শোনেন, প্রতিবন্ধী সন্তান যদি কারো ঘরে থাকে আর এই প্রতিবন্ধী সন্তানের লালন পালন যদি শুদ্ধভাবে করে, বিরক্ত না হইয়া, প্রতিবন্ধী সন্তান কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবে। এদেরকে যারা লালন পালন করবে, এদের সাথে যারা ভালো ব্যবহার করবে, কিয়ামতের ময়দানে এই প্রতিবন্ধী সন্তান তাদেরকে নিয়েও জান্নাতে যাবে। এজন্য আমাদের দেশের মহিলারা উল্টা বুঝে কয় কি পাপ করিস নু,
মহিলার এরকম কয় না, কি পাপ করিস নু, মরার আল্লাহ আমার ঘরত এটা দিল, চলবাও পারে না, ফিরবাও পারে না, ও চলাবার দা আমারই চল অচল হইয়া গেল। কথা কয় না? মহিলাদেরকে বলবো এই সমস্ত কথা বলবেন না, শুকরিয়া আদায় করবেন, কারণ দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমাদের তিনটা চাও পাওয়া। কয়টা চাও পাওয়া? নাম্বার 1, কম খাই আর বেশি খাই, সারা জীবন সুস্থ থাকতে চাই, ঠিক কিনা? নাম্বার 2, টাকা কম থাক আর বেশি থাক, মৃত্যু পর্যন্ত কারো কাছে যেন অভাবের তাড়নায় হাত পাততে না হয়। নাম্বার 3, মুসলমানের সন্তান হিসাবে যেদিন মারা যাব কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। এই তিনটা সম্পদ চান কে কে? নারায়ে তাকবীর, হাত নামান। এবার আমার সাথে বলেন, আমার শায়েখের শিখানো দোয়াটা বলেন, ইয়া আল্লাহ। হয় না, হয় না? মা বোন বাড়ি থেকেই সুন্দর করে গুনগুন করে বলবেন, বাবারা ভাইরা সবাই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, ইয়া আল্লাহ, অভাব মুক্ত জীবন, ইয়া আল্লাহ, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই তিনটা সম্পদ পাবেন যদি আপনি একটা সুন্নত আজকে থেকে, সব সুন্নতই বরকতওয়ালা, কিন্তু বিশেষ করে আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। খুব খেয়াল করেন, কয়টা? খাবার খাওয়ার আগে পরে কয়টা সুন্নত? টোটাল কয়টা? 17টা। এর মধ্যে 4 নাম্বার সুন্নত, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? আবার বলেন, আবার বলেন, কোন পর্যন্ত? কখন কখন বাবা? খাওয়ার আগে। এবং এই সুন্নত মুসলিম যে নন নারী পালন করবে, আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে স্পর্শ করতে দিবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে, ঋণের বোঝা, দেনা, এই সুন্নত পালনের বরকতে আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে আল্লাহর সাহায্য দ্বারা আল্লাহ ওই বান্দা বান্দির ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। শেষ ভালো যার। তাহলে আজকে থেকে এই সুন্নত পালন করবো তো ইনশাল্লাহ? আবার বলেন, পারবো তো ইনশাল্লাহ? একটু মুখস্থ করেন তো বাপ ভাইরা, কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন? নিজে পালন করব, বাচ্চাদেরকে শিক্ষা দিব, যেখানে বসবো তবলিগ করব ইনশাআল্লাহ। স্লোগান হবে, সুন্নত আছে যেখানে উম্মত আছি, সুন্নত আছে যেখানে উম্মত আছি সেখানে। এখন আপনারা বলেন, আজকের এই ওয়াজ মাহফিলে সামিয়ানা থাক আর না থাক, শিক্ষা কিছু পাওয়া গেছে কি যায় নাই? অনেক কিছু জানা গেছে কি যায় নাই? যেটা মানার জন্য সহজ হবে। মূল কথায় ফিরত যাই, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয় গুণ? কয় গুণ? 3 গুণ, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। এই 3টা গুণ যে মাদ্রাসায় থাকবে, ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। আল্লাহ তাআলা আমাদেরকে 3 গুণে গুণান্বিত হয়ে দ্বীনের শিক্ষা, আল্লাহ তাআলা দীক্ষা অর্জন করে মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। যেই সুন্নতের প্রশিক্ষণ আপনারা দিলেন, এইরকম সহস্রাধিক সুন্নত, শত শত সুন্নত আমি লিখেছি। আমার ভাইরা ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী এই কিতাবের মধ্যে আছে। আপনারা যারা মনে করেন যে বাড়িতে বরকত নাই, অশান্তির শেষ নাই, বাবা হয়ে ছেলে মেয়ের জন্য একটা কিতাব নিয়ে যাবেন, স্বামী স্ত্রী তালিম করবেন, কিভাবে টুপি মাথায় দিবে বা কিভাবে গায়ে কাপড় পরিধান করবে, কোন পায়ের স্যান্ডেলটা আগে পরবে, কোনটা আগে খুলবে, এই সহজ সহজ সুন্নত এই কিতাবটার মধ্যে দেওয়া আছে। এবং এবছর একটি কিতাব লিখেছি, আর কয়েকটা লিখেছি, মৃত মানুষ কথা বলে।
হ্যাঁ, কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা তথ্য দেওয়া আছে। প্রতিটি কিতাবের মূল্য মাত্র 100 টাকা। প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আমার ভাইরা কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন বাবা হয়ে, ছেলে মেয়ের জন্য, ভাই হয়ে, বোনের জন্যে, পারিবারিক কর্তা হয়ে, পারিবারিক সদস্যদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন। যা শুনে গেলেন বাসায় নিয়ে এটা আরো ভালো করে মোতালা করে স্টাডি করে আপনারা পালন করবেন, দেখবেন ঘরটা নুরানি হবে। আলেমদের সহবতে থাকলেও বরকত পাওয়া যায় বাবা। জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা? 4টা। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমকে মহব্বত করা। যাদের অন্তরে মহব্বত আছে ইনশাল্লাহ এই মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাবার লক্ষ্যে একটা কিতাব নিয়ে যাবেন। এটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বলেন আমিন। আপনি দোয়া করেন। দোয়া এই নিয়তে করবেন যে আজকে দোয়া কবুল হবে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم الحاسدين. أنت مولانا فانصرنا على القوم الفاسقين. أنت مولانا فانصرنا على القوم المنافقين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمجاهدين المسلمين. اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمجاهدين الكشمير. اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم حاسبني حسابا يسيرا.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى اللهم أنت السلام منك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا رب العالمين يا هنان يا منان يا الله يا رحمن يا رحيم يا الله يا خالق يا مالك يا الله يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا قاضي الحاجات يا واسع المغفرة يا واسع المغفرة يا قاضي الحاجات يا حلال المشكلات يا حلال المشكلات يا رافع الدرجات اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء
قدير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ربنا تقبل منا إنك أنت السميع العليم 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 وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন ইয়া আল্লাহ तमाम পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দেন ইয়া আল্লাহ तमाम পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা জীবিত আছে হেদায়েতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদের হেফাজত ফরমান জালিমদের হেদায়েত দান করেন ইয়া আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করিয়া দেন ইয়া আল্লাহ খাস করে আমার বাংলাদেশকে কবুল ফরমান ইয়া আল্লাহ সীমান্ত ডিস্ট্রিক্ট নওগাঁ জেলাকে কবুল ফরমান ইয়া আল্লাহ এই এলাকাকে কবুল ফরমান এই মহল্লা এই পাড়ার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন ইয়া আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই সুখ শান্তির ব্যবস্থা করে দেন মিল নাই মিল মোহাব্বত পয়দা করে দেন ইয়া আল্লাহ যাদের সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দান করে দেন ইয়া আল্লাহ যেই ঘরের নারী পুরুষ ধনী গরিব বুড়া জওয়ান আল্লাহ হাসপাতালের বেডে ক্লিনিকের বেডে বাড়ি ঘরের বিছানার রোগী হয়ে পড়ে আছে তাদের রোগকে ভালো করে দেন তাদের বিমার থেকে বিমারওয়ালাদেরকে শেফা দান করে দেন ইয়া আল্লাহ আপনি সুস্থ করে দেন ইয়া আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ যে ঘরের বাসিন্দারা বেআমলি বেনামাজি আল্লাহ তাদেরকে আমল ওয়ালা বানিয়ে দেন আল্লাহ ওয়ালা বানিয়ে দেন ইয়া আল্লাহ খাস করে এই এলাকার দূরে সুদূরে কাছে কিনারে আল্লাহ কার কবর কোথায় আমার জানা নাই আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ জানি না যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আস্থা ভাজন শ্রদ্ধা ভাজন আপনজন গুরুজন স্নেহ ভাজন ইয়া আল্লাহ প্রতিবেশী পড়োশী মা বাপ ছেলে মেয়ে ভাই বোন যাদের যারাই কবরবাসী প্রত্যেককে জান্নাতবাসী করে দেন ইয়া আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দেন যাদের মা বাপ অসুস্থ সুস্থ করে দেন ইয়া আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে কবুল ফরমান মারকাজুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসাকে কবুল ফরমান মকবুল প্রতিষ্ঠান হিসাবে মঞ্জুরি দিয়ে দেন ইয়া আল্লাহ মকবুল এদারা হিসাবে কবুল ফরমান ইয়া আল্লাহ মকবুল বান্দাদের উসিলায় আমাদের এই প্রতিষ্ঠানকে মকবুল বানায় দেন
ইয়া আল্লাহ কবুল করিয়ে নেন। ইয়া আল্লাহ যারা সন্তান দিয়েছে, যারা পড়ায়, পড়নেওয়ালা, দান করনেওয়ালা, দান নেওয়ালা, আয় আল্লাহ আনেওয়ালা, জানেওয়ালা, বয়ান করনেওয়ালা, বয়ান শুননেওয়ালা, আল্লাহ মাদ্রাসাকে মোহাব্বত করনেওয়ালা, আল্লাহ মেহরবানি করে সবার জন্য দোয়া করতেছি, কবুল করে নেন। আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি, প্রধান মেহমান, আয় আল্লাহ এনাদেরকে কবুল ফরমান। আল্লাহ আমাদের উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা, আল্লাহ আল্লামা হাফিজুর রহমান হুজুর হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। ইয়া আল্লাহ আরো যত উলামায়ে কেরাম আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ উলামাদের ছায়াকে উম্মতের জন্য লম্বা করে দেন। আল্লাহ যত বুজুর্গ উলামায়ে কেরাম আমরা হারাইছি, খাস করে আমার শেখ মুর্শিদ আল্লামা শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ, ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি সহ, ফকিউল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি সহ, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া যত বুজুর্গরা ইন্তেকাল করেছেন, সমস্ত বুজুর্গদেরকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করে দেন, প্রত্যেকের দরজাতকে বুলন্দ করে দেন। যত বুজুর্গরা বর্তমান বেঁচে আছেন, আল্লাহ সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরামদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দেন, আফিয়াতের জিন্দগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিয়েন, ওনার বংশের মুরব্বী যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলে যারা বক্তব্য দিয়েছে সমস্ত ওলামায়ে কেরামদের কবুল করেন, যিনি উপস্থাপনা করেছেন, মাহফিল পরিচালনা করলেন তাকেও কবুল করেন। মাদ্রাসার পরিচালক মাওলানা আরাফাত হুসাইনকে আপনি কবুল করেন। আয় আল্লাহ হাফিজ সাহেবের মুজাহেদাকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ তার বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ এখানে অনেক দিনের দায়ী উলামায়ে কেরাম আছে, অরুণ তরুণ উলামায়ে কেরাম আছেন, আল্লাহ সমস্ত আলেমদের হার লাইনে তারাক্কি দান করে দেন। ওরাফানা আলাকা যিকরাক, আল্লাহ আপনি তাদের মাকাম বাড়ায় দেন। নবীদের ওয়ারিসের মাকাম তো আপনিই বাড়াবেন, ওয়ারাসাতুল আম্বিয়াদের ইজ্জত তো আপনিই করবেন। আপনি মেহরবানি করে আলেমদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, হার লাইনে তারাক্কি দান করে দেন। আল্লাহ স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্র ছাত্রী ভাই বোন যুবক যুবতী যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তি, প্রজ্ঞা শক্তি, ব্রেন শক্তি, আল্লাহ আমল আখলাক আপনি উন্নত করে দেন, আপনি উন্নত করে দেন। ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে অত্র অঞ্চলের মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন, মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন। আল্লাহ যারা দান করছে এই কম বেশ দান সবার দানকে কবুল করেন। ইয়া আল্লাহ যারা আমার লিখিত কিতাব নিল, নিচ্ছে, নিবে, এই 100 টাকার বরকত কোটি কোটি গুণে মিলিয়ে দিয়েন। এই বই কিতাব যেই ঘরে ঢুকবে এই ঘরটাকে নূরানি ঘর, আমলদারদের ঘর বানিয়ে দিয়েন। ইয়া আল্লাহ আমাদের জীবনকে সফল জীবন বানিয়ে দেন, মরণকেও সফল মরণ বানিয়ে দিয়েন। ইয়া আল্লাহ অত্র এলাকার ভাই বাবা যারা আছে, বন্ধু যারা আছে, আল্লাহ এই পুরুষ লোকদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, নারীদেরকেও আপনি বরকতপূর্ণ হায়াত দেন। ইয়া আল্লাহ আমার এই যুবক বন্ধু ভাই বাবাদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দেন। আল্লাহ মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দেন। ইয়া আল্লাহ রোডে ঘাটে চলাচল করে হুন্ডা, মোটরসাইকেল, বাইসাইকেল, অন্যান্য যানবাহন, গাড়ি, আয় আল্লাহ যে যেই পথে চলে, রাজপথ, আকাশপথ, নদী পথ, মেট্রো পথ, আল্লাহ যে যে পথে চলে এই পথিকদেরকে সকল প্রকার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়েন। আল্লাহ হেফাজত করিয়েন। আয় আল্লাহ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করে দিয়েন। ইয়া আল্লাহ আপনি খাস করে আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দেন। জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করিয়া দেন। ইয়া আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দেন, যা চাইতে মনে নাই তাও দিয়ে দিয়ে। আল্লাহ আশেপাশে বড় ছোট যত এদারা, যত মাদ্রাসা আছে, সকল দিনী প্রতিষ্ঠান, ইসলামিক দুর্গ, ইসলামিক ক্যান্টনমেন্ট, আল্লাহ আপনি হেফাজত করেন।
আল্লাহ মাদ্রাসার মুখালাফাত যারা করে, মাদ্রাসার বিরোধিতা যারা করে, আল্লাহ তাদেরকে মুআফিক বানায় দেন, মুহিব্বিন বানায় দেন। আল্লাহ মাদ্রাসাওয়ালাদেরকে আল্লাহ তাদের নজরে ভালো বানায় দেন, তাদের অন্তরটাকেও ভালো বানায় দেন। ইয়া আল্লাহ, খাস করে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আয় আল্লাহ দারুল দেওবন্দের উসুল মোতাবেক নিজামুল আওকাত মেনে অনেক প্রতিষ্ঠান আছে। আল্লাহ কত প্রতিষ্ঠানের নাম বলি, আল্লাহ দপ্তরিপাড়া মাদ্রাসা, পোরশা মাদ্রাসা, শান্তার মাদ্রাসা, ঢাকা রোড মাদ্রাসা, আরও যত মাদ্রাসা আছে আল্লাহ, আদমদিঘি মাদ্রাসা সহ ছোট বড় সব প্রতিষ্ঠানই, মার্কাজুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসা সহ সব মাদ্রাসাকে আপনি কবুল করেন, সব মাদ্রাসাকে আপনি কবুল করেন। সকল প্রতিষ্ঠানের যা যা জরুরত আছে মিটাইয়া দেন, গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ হাত নামাইতে মনে চায় না, দিল বলে আপনি দোয়া ফিরে দিবেন না। যে যা চায় দিয়া দেন আল্লাহ, যে যা চায় দিয়া দেন আল্লাহ। প্রত্যেকের মাকসাদগুলিকে মাকসাদে হাসানা বানাইয়া দেন, প্রত্যেকের মাকসাদগুলিকে মাকসাদে হাসানা বানাইয়া দেন। আল্লাহ যা বলতে ভুলে গেছি তাও কবুল করে নেন। আল্লাহ আমরা যে যেখানে যাব সহি সালামতে পৌঁছে দিয়ে আমার এই ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা যাওয়ার সময় যে পা বাড়াবে দিনই কাছ থেকে, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিয়েন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ আপনি আমাদের হইয়া যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ চিরজীবন যেই ঘরে থাকতে হবে ওই ঘরটাকে শান্তির ঘর বানায় দিয়ে আল্লাহ দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আয় আল্লাহ ওই ঘরটাকে দুজকের কারখানা বানেন না। আল্লাহ আমার বাচ্চাদেরকে কবুল করে নিয়ে, আমার বিবিকে কবুল করেন, আমার মা বাপ, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আস্থাভাজন, আত্মীয় অনাত্মীয়, আল্লাহ পরিচিত অপরিচিত, ধনী গরিব, শিক্ষিত অর্ধশিক্ষিত, আয় আল্লাহ যে যেখান থেকে আমার কাছে দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে, প্রত্যেকের জন্য দোয়া করতেছি, কবুল করে নেন। আল্লাহ নওগাঁ জেলার অনেক ছেলেরা প্রবাসী জীবনে আছে। আল্লাহ বাহিরের রাষ্ট্রে গেলে যাদের সাথে পরিচয় হয়ে যায়, তাদের সাথে দেখা হয়ে যায়, আল্লাহ ইউরোপ কান্ট্রি, আরব আমিরাত, যে যেখানে আছে সকল প্রবাসীদের ভালো রাখেন, আয় রোজগারে বরকত দিয়ে দিয়েন, সময় মতো নিরাপদে সহি সালামতে দেশের সন্তান দেশে ফেরত আইনা দিয়েন। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন, যারা হামলা মামলা ঝামেলার পেরেশানিতে আছে শান্তি যুক্ত জীবন দান করে দেন। আয় আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলে দোয়াগুলি কবুল করে নেন। এতগুলো মানুষের মধ্যে কি কেউ আপনার পেয়ারা বান্দা নাই? আয় আল্লাহ আমি না হয় অপরাধী, আমি না হয় গুনাহগার, এখানে কেউ কি তোমার নেককার বান্দা নাই? মানুষ না থাকলেও তো জিন আছে। আয় আল্লাহ এই নেককারদের উসিলা আমাদের দোয়াগুলি কবুল করে নেন, দোয়াগুলি কবুল করে নেন। নবীজির উসিলায় দোয়াগুলি কবুল ফরমান। আল্লাহ আমার দেশের সরকার, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন। রাজনীতিকে কেন্দ্র করে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্তপাত, জ্বালাও পোড়াও, অশান্তি এগুলো থেকে হেফাজত করেন দেশ ও দেশের জনগণকে। আল্লাহ আপনি হেফাজত করেন, আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব কায়েম রাখেন। আল্লাহ একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে ভাই যার ডাকতে ভাল লাগতেছে বুঝে নেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ আপনার দোয়াগুলি কবুল করে নিবে। বলেন না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ 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 আপনি নবীর উসিলায় দোয়াগুলি কবুল ফরমান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।